এদিক দিয়ে আমার মাওলার জাহান্নাম, আমার মাওলার জাহান্নাম গরিম 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 শব্দ করিয়া মাওলার কিয়ামতের ময়দানে আসা শুরু করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা তোমরা এই জাহান্নামটারে থামাও। আল্লাহ বলার পরে জাহান্নাম থামবে না, আল্লাহ নিষেধ করবে তারপরও থামবে না। ফেরেশতাকে ডাক দিয়া কইবে, এই ফেরেশতারা জাহান্নামী শিকল লাগাইয়া ৭০,০০০ শিকল লাগাইয়া পিছনে টেনে ধর। জাহান্নাম গরিম গরিম আওয়াজ দিয়া শব্দ করিয়া বলবে, দয়ার মালিক দুনিয়ার মধ্যে যারা তোমার হুকুম মানে নাই, তোমার নাফরমানি করছে দয়ার আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ তাদেরকে আমার মধ্যে খাবার দিয়ে দাও। আল্লাহ আমার পেটের ক্ষুধা সহ্য হয় না, ও দয়ার মালিক ও রাখো দিয়ার মানুষ এই ভয়াবহ সময়কে আমরা সহ্য করতে পারবো জানি না। একটু জবান নাড়াই আমার মালিকের একটু আল্লাহ কইয়া ডাক দাও, আর হাত দুইটা জায়গা দাও, জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ দেখো এই ময়দানে বসছে তোমার মালিক, আল্লাহ তোমার বান্দারা তোমারে ডাকতেছে, হাত নামায়া দেন। আল্লাহর বান্দা জাহান্নাম লাফাইয়া শুরু করবে। আমার মাওলা ডাক দিয়ে কইবে, জাহান্নাম থাম। আল্লাহ বলার পরে থামবে না, তখন আমার মাওলা কুদরতি হাতটা বাড়াইয়া আমার মাওলা কইবে, জাহান্নামের মধ্যে একটু পানি ছিটাইয়া দিবে। আমার মাওলা জাহান্নাম পিছনে দৌড়ান শুরু করবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কইবে, মালিক ইয়া কি আবে হায়াতের পানি না জমজমের পানি, নাকি আল্লাহ হাউজে কাউসারের পানি, নাকি আল্লাহ তোমার বৃষ্টির রহমতের পানি? আল্লাহ ডাক দিয়ে কইবে, আবে হায়াতের পানিও না, জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, বৃষ্টিরও পানি না। ওই বরিশাল বাবুগঞ্জের লাকুদিয়া মাদ্রাসা ময়দানে বসিয়া জাহান্নামের ভয়ে যারা চোখের পানি বলাইয়া বলাইয়া আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, জোরে ডাক দেন না। বলে এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছেন। বলে কি আনয়ন করেছেন? কথা কয় না, ঈমান আনছে যারা, ইল্লাল্লাযীনা আমানু। এই ঈমান আনছে যারা, কেমন ঈমান আনতে হবে? বলে আবু বকরের মতো ঈমান আনো, ওমরের মতো ঈমান আনো, ওসমানের মতো ঈমান আনো, আলীর মতো ঈমান আনো। এই ঈমান আনার পরে তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবা। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। দুই নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো, সলিহ কাজ করো, ভালো কাজ করো। ঈমান আনছে যারা নেক কাজ করবে তারা। কথা কয় না? হিন্দু মানুষ নেক কাজ করবে না, হিন্দুরা নামাজ আদায় করবে না, হিন্দুরা রোজা রাখবে না, হিন্দুরা আল্লাহর কাজ করবে না, হিন্দুরা কোনদিন নবীকে ভালোবাসবে না, কারণ তাদের নবী মনে হয় আলাদা, তারা ওই রকম চলাফেরা করে। ঈমানদার যারা, তাদের গুণ হবে চারটা। এক নাম্বার গুণ, তারা ঈমান আনবে। এই ঈমানওয়ালা যারা ঈমান আনবে, তাদের প্রথম নাম্বার কাজ হলো নেক কাজ করা। সুবহানাল্লাহ কয় না? কি কাজ করা? নেক কাজ করা, নেক কাজ। দুই নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো। দেখো বিয়ার মানুষ, একটু ভালো করে জবাব দেন। সুদ ঘুষ খাওয়া তো ভালো কাজ? কথা কয় না? ভালো না খারাপ? মিথ্যা কথা বলা ভালো না খারাপ? ঘুষের সাথে জড়িত ভালো না খারাপ?
এরপরে দুনিয়ার মধ্যে পাপের কাজে লিপ্ত হওয়া ভালো না খারাপ? যারা এই কাজগুলা করবে ঈমান আনার পরে তারা মনে হয় সলেহ কাজ করতে পারে নাই। আর ঈমানদার যারা, এরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, কথা কয় না। এরা কোনোদিন সুদ খাইতে পারবে না, এরা কোনোদিন ঘুষ খাইতে পারবে না, এরা কোনোদিন অন্যায় করতে পারবে না। আর 3 নাম্বার গুণ বলে, এই 2টা গুণের পরে ওয়াতাওয়াসাউ বিল হক, যখন বান্দা বান্দি হকের উপরে থাকবে, ভালো পথে থাকবে, এই বান্দা বান্দির যত বিপদ আসুক না কেন হকের উপরে থাকবে। বিপদ দেওয়ার মালিক কে? কথা কয় না। বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ। বাদশা হারুন আর রশিদ, এই বাদশা হারুন আর রশিদের একটা মাত্র সন্তান, এই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? কথা না কইলস কিন্তু বন্ধ। কি নাম? কথা কয় না। কি নাম? আব্দুল্লাহ তার নাম। এই আব্দুল্লাহ সিরা জামা গাই দিয়া এরপরে বাদশার দরবারে গেছে। সিরা একটা সালার শট পিন দিয়া বাদশার দরবারে গেছে। বাদশার দরবারে যাওয়ার পর উজির নাজির ডাক দিয়া কয়, এই বাদশা দেখছেন নি? বলে কি দেখবো? বলে আপনার একটা মাত্র সন্তান আব্দুল্লাহ, দেখেন না আপনার সন্তান সিরা জামা গাই দিয়া এরপরে একটা সিরা সালার শট পিন দিয়ে আপনার দরবারে আসছে, আপনার মানিজ্য বুঝি শেষ হইয়া যাইবে। বাদশা হারুন আর রশিদ সন্তানকে ডাক দিয়া কয়, এই বাদশা, বাদশা এবার ডাক দিয়া কয়, সন্তান শোনো, তুমি তো ভালো কাজ যেগুলা করতেছো সবই ভালো, তবে এইভাবে না চলাফেরা কইরা, ভালো জামা কাপড় পইরাও তো ইবাদত করা যায়, ভালো জামা কাপড় পইরাও তো নামাজে যাওয়া যায়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমি সিরা জামার মধ্যে যেই মজা পাইছি, আমি সিংহাসনের মজার মধ্যে অত মজা পাই না। দেখবেন আল্লাহর ওলি যারা হয়, এরা জামার দিকে তাকায় না, এরা দাড়ির দিকে তাকায় না, এরা টুপির দিকে তাকায় না, এরা তাকায় আমার মাওলা, আমার মাওলারে আমি কই গেলে পাইব। আমি চরমনায় দৌড়াই আমার মাওলারে পাওয়ার জন্য, আমি সারসিনার দরবারে দৌড়াই আমার মাওলারে পাওয়ার জন্য, আমি উজানির ময়দানে দৌড়াই আমার মাওলারে পাওয়ার জন্য, আমি ইস্তেমার ময়দানে দৌড়াই আমার মাওলারে পাওয়ার জন্য, আমি ওলামায়ে কেরামকে ভালোবাসি আমার মাওলারে পাওয়ার জন্য। আল্লাহর বান্দারে ডাক দিয়া কয়, সিরা জামা কেন পরশু সিরা জামা না গায়ে দিল তো চলতো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ এবার ডাক দিয়া কয়, আব্বা জান, আমি এই দুনিয়ার কোনো সাজ সজ্জা কিছুই চাই না, আমার একটা মাত্র আপনি কথা শুনে নেন বাবা, আমি একমাত্র দুনিয়ার কিচ্ছু চাই না, আমি আল্লাহকে চাই। কারে চাই? আল্লাহকে যারা চাইবে এরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, কথা কয় না। দুনিয়ার মানুষের উপর তাওয়াক্কুল করবে না। এ মুমিন বান্দা বান্দিরা ভালো করিয়া দিলার কানটা লাগায়া শুনুন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ওই বান্দার উপরে যত বিপদ আসুক, বান্দা হকের উপরে থাকবে, বান্দা হকের উপরে থাকবে, বান্দা সত্যের উপরে থাকবে, বান্দা আল্লাহর পথে থাকবে। আল্লাহ আমাকে ভালো বানাইতে পারে, আল্লাহ আমাকে খারাপও বানাইতে পারে, ধনী বানাইতে পারে, আমার আল্লাহ গরিব বানাইতে পারে, কথা কয় না। আমরা তো জন্ম হইছি বড় লোক হইয়া জন্ম হই নাই। আমগো আল্লাহ টাকার মালিক বানাইছে, আমগো আল্লাহ বাড়ির মালিক বানাইছে, আমগো আল্লাহ ধনী বানাইছে, আমগো আল্লাহ শিক্ষিত বানাইছে, আমগো আল্লাহ আলেম বানাইছে, আমগো আল্লাহ দুনিয়ার সম্মানী লোক বানাইছে। এটা হওয়ার পরে হইছে, আমরা কিন্তু মায়ের গর্ভ থেকে কেউ শিক্ষিত হয়ে আসি নাই, মায়ের গর্ভ থেকে আমরা কেউ আল্লাহ বাড়িওয়ালা হয়ে আসি নাই। এই জন্য ওই আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বা জান, ও আমার বাবা, আমি
বাদশাহী চাই না। আপনি মনে করছেন আমি আপনি মারা যাওয়ার পরে আপনার বাদশাহীটা মনে হয় আমি নিয়ে যাইব। বলে না না না, আমি চাই না। আমি একমাত্র আমার বিপদে আপদে দুনিয়াতে আখিরাতে কবরে আমি আমার মাওলাকে চাই। কারে চাই? আমার মাওলাকে চাই। আব্দুল্লাহ এবারে যখন বাবাকে জানায়া দিল, বাবাই কয় আল্লাহর পথে থাইকা তুমি কি পাইছো আমার একটু বলবানি? কয় আল্লাহর পথে থাইকা আমি সব পাইছি। বলে কেমন কি সব পাইছো বলো আমারে। এবারে আব্দুল্লাহ গাছের গোড়ায় যাইয়া গাছের উপরে একটা পাখিকে ডাক দিয়ে কয় পাখি, আল্লাহু আকবার। পাখিরে ডাক দিয়া কয় ওই পাখি, আমি তো আল্লাহর গোলাম, আমার আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে মানুষ হিসাবে বানাইছে। এখন আমি একটা কথা বললে তুই যদি না শোনো, আমি আমার আব্বার কাছে ছোট হইয়া যাব। আমি দুনিয়ায় ছোট হইতে পারি, তবে আমার আল্লাহর কাছে আমি কিন্তু ছোট হব না। এবারে পাখিরে ডাক দিয়া কয় পাখি, এবারে তো আমার কান্দে আইয়া কান্দাইয়া বয়স। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাখি গাছ থেকে উইরা আইসা আব্দুল্লাহর কাঁধের উপরে বসে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয় এই পাখি শোন, আমার আব্বাই ডাকলে আমার আব্বার কাছে যাবি না, আমার আব্বাই যদি কিছু কয় শুনবি না, তাইলে বোঝা যাইবে তুই আল্লাহর একজন খাঁটি মাখলুক। এইবারে আব্দুল্লাহ যখন জানায়া দিল, পাখি চুপচাপ বসিয়ে রইছে। আব্বাই ডাক দেয়, বাদশা হারুন আর রশিদ ডাক দেয়, পাখি ওর কান্দে থেকে আমার কান্দে চলে আয়। পাখি নড়েও না চড়েও না। আব্বারে ডাক দিয়া কয় আব্বা আর কিছু দেখবেন নাকি? দেখাও। এবারে আব্দুল্লাহ ডাক দিয়ে কয় এই গাছের পাখি, আমার কথায় আইসো। এবার আমার কথায় আবার গাছের উপরে চলে যা। আব্দুল্লাহ যখন বলছে সঙ্গে সঙ্গে গাছের উপরে চলে গেছে। আব্দুল্লাহ বলার পরে গাছের উপরে যাওয়ার পরে এবারে আব্দুল্লাহ জানায় দেয়, বাবা আমি আর আপনার সংসারে থাকবো না, আপনার দরবারে আমি থাকবো না। বলে কেন থাকবা না? কয় আমি মসজিদে নামাজের জন্য যাই, মানুষগুলো সব দুনিয়ার কথাবার্তা লিপ্ত হয়ে যায়, নামাজে আমার ডিস্টার্ব হয়, কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব হয়, সুতরাং আমি এখানে ইবাদত করতে মজা পাই না। বলে মসজিদে যদি মজা না পাও তাহলে বাসায় বৈশা করো। কয় বাসায় মজা পাই না, এক্সের মানুষজন আমগো খালি আমগুলো কথা কয়। কয় এই এর পরেই তো আপনার বাবার পরেই তো আপনি একজন বাদশা, এই ঝামেলা আমার পছন্দ হয় না আব্বা যান, আপনি আমার বিদায় দিয়ে দেন। কয় যাও যাও, তোমার যেথায় মন চায় চলে যাও। আব্দুল্লাহকে জানায়া দেয়। এবারে বাদশা হারুন আর রশিদের কাছে একটা জিনিস চায়। বলে কি চায়? কয় আব্বা জান আমি যাওয়ার সময় আপনি আমার একটা কোরআন শরীফ দিবেন নি? সুবহানাল্লাহ কয় না। কি চাইছে? কি চাইছে? কোরআন শরীফ কিনে আমার কাছে যায়। মাগো আমার আব্বা আমারে বিদায় দিয়ে দিছে গো, আপনি আমারে বিদায় দিয়া দেন। মাই কয় বাবাই বিদায় দিতে পারে সন্তান, কিন্তু মা তারে বিদায় দিতে পারে না। এবারে মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আব্দুল্লাহরে ডাক দিয়া কয় আব্দুল্লাহ তোর বাবাই তো একটা কোরআন শরীফ দিছে, এই কোরআন শরীফটা সব সময় সঙ্গে রাখবা, আর কোরআন শরীফ সঙ্গে রাখলে আমার মাওলা তোমার উপরে রহমত নাজিল করবে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ মাকে ডাক দিয়া কয় মা গো, ও মা আপনি আমার বিদায় দিয়ে দেন। মা একটা হাতের আংটি দিয়ে কয় এইটা তোর বাবার হাতের একটা আংটি, নাও নাও নাও, এইটা সঙ্গে রাখবা, যখন আমার কথা মনে পড়বে তখন তুমি আমার একটু এইটা বাইর করে দেখবা, তাইলে মার সাথটা তুমি পাইয়া যাইবা। আল্লাহর বান্দা ওই ইরাক শহর থেকে এবারে বসরা নামক এলাকার মধ্যে চলে যায়। ওই বছর নামলাকার মধ্যে যাইয়া একটা গাছের গোড়ায় বইয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কয় না? কি তেলাওয়াত করে?
কোরআন শরীফ তেলাওয়াত করে। আমগো সমাজে এখন দেখবেন কোরআন শরীফের তেলাওয়াত বেশি নাই, কথা কয় না, আসেনিও এরকম বেশি পাওয়া যায় না। বলে ঘরে কোরআন শরীফ এমন জায়গায় রাখছে, এই কোরআন শরীফটা এমন জায়গায় রাখছে মাকড়সায় বাসা বাঁধছে, মুসবার মতো মানুষ সময় পায় না, কিন্তু ওই কপাল পোড়া টিভিটারে 4-5 বার দৈনিক মোছে, কয় ভালো দেখায় না ছবিগুলা, কথা কয় না, আছে নাই? এ আল্লাহর বান্দা, এরা কোরিয়ার মানুষ এই কোরআন শরীফ নিয়ে গাছের গোড়ায় বইয়া আমার মালিকের লগে কথা কয়। আমার মালিক ডাক দিয়া কয়, যারা আমার লগে কথা কইতে চাও তারা যেন বেশি বেশি কোরআন শরীফ পড়ো, আর কোরআন শরীফ পড়লে আমি আল্লাহর লগে কথা তোমার কথা হয়ে যাইবে। আর আল্লাহর সাথে যারা কথা কইবে এরা তো আল্লাহর খাস বান্দা, কথা কয় না। দেখবেন আল্লাহর ওলি যারা হয় তারা দুনিয়ার মাও চায় না, দুনিয়ার বাবাও চায় না, দুনিয়ার টাকাও চায় না, দুনিয়ার বাড়িও চায় না, দুনিয়ার সম্মানও চায় না, একমাত্র জোরে আওয়াজ দিয়া বলেন তা ওই বান্দারা কারে চায়? জোরে হয় না, জোরে জোরে কারে চায়? আমার মালিকের চায়। বলে মালিকের চায়। আব্দুল্লাহ এবারে গাছের গোড়া বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওই জমানার একজন আল্লাহর ওলি আবু আমের রহমাতুল্লাহি আলাইহি, আবু আমের একটা লোক তালাশ করে, কাজের লোক। আব্দুল্লাহর জিগায়, এই বেটা তুমি কাজ করবানি? বলে হ্যাঁ কাজ করব। বলে কি কাজ? বলে আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করা লাগবে। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ডাক দিয়া কইতেছে, আমি যে রাজমিস্ত্রির কাজ করব তবে আমার 3টা শর্ত। 1 নাম্বার শর্ত, যখন মসজিদে আযান দিবে আমি আব্দুল্লাহরে নামাজের সময় দেওয়া লাগবে। কিসের সময়? কথা কয় না, কিসের সময়? নামাজের সময়। এখন যারা রাজমিস্ত্রি আছে দুনিয়ার মানুষের কাজ করে, দেখবেন মালিকের সুযোগ দিলেও নামাজ আদায় করে না। এই মজায় যাইয়া পাশে একটা জায়গায় বিড়ি টেনে ওই সময়টারে নষ্ট করে, কথা কয় না। বিড়ির যত সম্মান দেয় আপেলের অত সম্মান করে না, কথা কয় না, ঠিক কিনা? একটা আপেল বাজারে যাই কিনে এক কামড় খাইবেন, খাওয়ার পরে মনে করেন মুরব্বি দেবেন আপনি। মুরব্বি কি করিবে জানেননি? তোমার কামড়ের নেট আমি খামু, কথা কয় না, তোমার কামড়ের নেট আমি খামু কেন? কিন্তু মাগার বিড়ি 6 জনে টানে। কয়জনে? 7 নম্বর কয় শেষটা নামরে দিস, শেষটা 14 জনে টানে। হ্যাঁ তো বলে কোন দোয়াই না। দেখেন মানুষের বিবি কোন জায়গায় যায় বলছে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়িয়া ওইখানে কাজে যখন রওনা দিছে 1 নাম্বার শর্ত হলো আমারে আপনি নামাজের সময় দেওয়া লাগবে। 2য় নাম্বার হলো 1 টাকা আমার দিবেন, বেশি দিলে আমি নিব না, কম নিলে হবে, কম দিলেও আমি নিব না। আর 3য় শর্ত হইল সপ্তাহে 1 দিন আমি কাজ করব, বাকি কয়দিন আমি আল্লাহর গোলামি করব। এই সমাজের সব এখন উল্টা, কয় আমি 6 দিন পর্যন্ত আমার কাজ করি আর 7 দিনের দিন শুক্রবার যাইয়া মসজিদে টাক দেয় মাথায়, কথা কয় না। আছে না নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআ আল্লাহ শুক্রবারে দেশি লোকের অভাব নাই। আবার যাইয়া মসজিদে কয় রুকু সিজদা করতে হে, আবার মাথায় লাগে টান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, কথা কয় না। মাগরিবের সময় 5 জন, ইশারের সময় নাই, ফজরের সময় 2 জন, ইমাম আর মুয়াজ্জিন। যোহরের সময় মানুষের বদলা দেয়। মুরব্বি বইয়েন বাইরে আমার ডাক করছেন নি? ওটা কি মাত্র 1 ঘন্টা বয়ান, এর মধ্যে চেতাচেতি শুরু হয়ে গেছে, দেখছেন? বাইরে আমার এবারে দেখবেন শুক্রবারে যদি মসজিদে যাইয়া মানুষের অভাব নাই, আবার যদি সভাপতি সেক্রেটারি হয়, এর মধ্যে দেখবেন যাইয়া ডাঙ্গাইয়া সামনে বয়, কয় আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, কথা কয় না? আছে না নাই?
তুমি সারা সপ্তাহ মসজিদে কেন যাও না? আব্দুল্লাহ কয় সময় হইলে নামাজের সময় দিবা আর আমারে 1 টাকা দিবা। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আমি আল্লাহর কাজ করব। সুবহানাল্লাহ পায় না? কার কাজ করবে? আল্লাহর কাজ করবে। আর একদিন হইলো কাজ করবে, একদিন কাজ কইরা চইলা যায়। আব্দুল্লাহ একজন মেস্তরি 10 জন মেস্তরির কাজ কইরা আগাইয়া দেছে। কেমন আল্লাহর পাগল চিনেননি? সপ্তাহে একদিন কাজ করে, এরপরে শনিবার আবার তালাশ করার জন্য যায়। মগো বরিশাল্লা ভাষায় একটা কথা কয়, মানুষ যদি কিছু মাগ না পায় এইটারে টোহরে লয়, সাদা জামা হইল। কথা কয় না? যদি আলকাত্তা হয়, আলকাত্রা হেডাও টোহরে লয়। কথা কয় না? ভাইরা আমার রাগ হইছেন নি? বন্ধু আমার, মুসলমানেরা কদিয়ার যুবক ভাই বৃদ্ধ বাবাজি, এইখানে ওয়াজ মাহফিল প্রতি বছর হয়। এখনো দেখবেন আমগো এইখানে যে কয়েকজন মানুষ আছে, দোকানের মধ্যে সিগারেটের দোকানে এর চাইতে মানুষ বেশি। জোরে কয় না? 4 দোকানে মানুষ বেশি। আবার মহিলাকে প্যান্ডেল আছে আনে, মহিলা প্যান্ডেল নাই তো? উত্তর অঞ্চলে মহিলা প্যান্ডেল আছে, এইখানে মহিলাগো প্যান্ডেল হয়। যুবক ভাইরা প্যান্ডেলটারে সুন্দর করে আবার তওয়াফ করে। বুঝেন না? মনে হয় আইসি মাহফিলে ওই মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আছে না? ভাইরা আমার, আব্দুল্লাহ এবারে 1 সপ্তাহ কাজ করিয়ে চলিয়া যায়। কোরআনের মোহাব্বতে আল্লাহর কোরআন শরীফ আবার তেলাওয়াত করে। 1 সপ্তাহের মধ্যে আল্লাহর আর বান্দার খবর নাই। এরপরে 1 সপ্তাহ পর আবার শনিবার যাইয়া আবার যখন আবু আমির রহমাতুল্লাহি আলাইহি, ওই জমানার একজন কুতুবুল আলম আবু আমির রহমাতুল্লাহি আলাইহি, আবার শনিবার তারে ধইরা আনছে। কয় কাজ করতে পারি, শর্ত আগের 3টা। কয় ঠিক আছে, আগের 3টা শর্ত আমি তোমার মাইনা নিলাম। আল্লাহর বান্দা এবারে আবার কাজ করতেছেন। আবার কাজ করার পর এরপরে যখন কাজ করিয়ে চলিয়ে যায়, মালিক এবারে ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ, আমি খুশি হইয়া তোমার 1 টাকা না 10 টাকা দিতে চাই। বলে আমার 10 টাকা লাগবে না, আমার 1 টাকা দিলেই চলবে, আমি বিদায় নিয়ে চলিয়া যাই। আব্দুল্লাহ শেষবারের মতো মাপ টাপ চাইয়া সুন্দর কইরা কাজ কইরা চইলা যায়। আব্দুল্লাহ আগের মতো আগের শনিবার যেই জায়গায় বসছিল ওই জায়গায় আব্দুল্লাহর নাই। এবারে জঙ্গলার মধ্যে চলে, এই সোনামণি সোনামণি উঠে যান, নতুন না আইতেছে। এবারে আব্দুল্লাহ যখন চলিয়া যায়, এই আব্দুল্লাহ আর তালাশ করিয়া পায় না। আব্দুল্লাহ কই গেছে? বলে জঙ্গলার মধ্যে গিয়া নির্জন স্থানে আমার মালিকের ডাক দেয়। আল্লাহু আকবার। মালিকের ডাকে, আমার দয়ার আল্লাহ, আমি তোমারে বুঝি পাইলাম না, আমি তোমারে না লইয়া আমার মাওলার কবরে যাইতে চাই না। ও দয়ার মালিক, আমি দুনিয়ার মধ্যে বাদশাহী চাইলে বাদশাহী পাইতাম, টাকার মালিক চাইলে আমি টাকার মালিক হইতে পারতাম, আমি গাড়ির মালিক হলে গাড়ির মালিক হইতে পারতাম। আল্লাহ, যদি তোমারে আমি না পাই আমার টাকা দিয়ে কোনো লাভ হবে না। ও আল্লাহ, আমার গাড়ি দিয়ে কোনো লাভ হবে না, আমার বাড়ি দিয়ে কোনো লাভ হবে না। আমি যদি তোমারে পাই দুনিয়াও আমার হবে, আখিরাত আমার হবে। আব্দুল্লাহ কাঁদতে 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 কাঁদতে, জঙ্গলার মধ্যে কোনো খাবার নাই, নাওয়া নাই। এই আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে অনেকদিন হয়ে গেছে। আবু আমের সব জায়গায় তালাশ করে, আব্দুল্লাহরে আর পায় না। এবারে আব্দুল্লাহরে খোঁজ করতে 2 জন লোক পাঠায়া দিছে। 2 জন লোক যাইয়া দেখতেছে আব্দুল্লাহর গায়ে চামড়াগুলা শুকাইয়া গেছে, চামড়াগুলা গায়ের সাথে মিশিয়া গেছে, গোশতগুলা শুকাইয়া হাড্ডিটা পর্যন্ত বের হয়ে গেছে। আব্দুল্লাহর এবারে অন্ধে গল্লা গর্তের মধ্যে ঢুকিয়ে গেছে। আব্দুল্লাহ কিচ্ছু খায় না, না খাইতে না খাইতে শরীর সম্পূর্ণ শুকায়া গেছে। আল্লাহর বান্দা এবারে কি করবে? ওই 2 জন লোক যাইয়া কয় তোমারে যাওয়ার জন্য কইছে। বলে কি? কয় আবু আমের। কয় আমি যাইব না, আমি অল্প সময়ের মধ্যে মনে হয় আমার মালিক আমার নিয়ে যাইবে, আমার বন্ধু
আমার বন্ধুর লাগে মনে হয় আমার সাক্ষাৎ হইয়া যাইবে। রাখো দিয়ার মানুষ একটু জবাব দিয়ে কর আব্দুল্লাহর বন্ধুকে ডাক। জোরে 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 কে 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 কে? আমার মাওলা বন্ধু আব্দুল্লাহ এবারে জানাইয়া দেয় আমি আমার বন্ধুর লগে অল্প সময়ের মধ্যে দেখা করব। আব্দুল্লাহ এবারে জানাইয়া দেওয়ার পর আবু আমিরের লোক দুইজন ফিরাইয়া দিছে, বলে না আমি যাইব না। এবারে আব্দুল্লাহ যখন ফিরাইয়া দিছে আবু আমির নিজে আসছে, এই আব্দুল্লাহ চলো আমি তোমার একটু ডাক্তার দেখাইতে নিয়ে যাইব। আব্দুল্লাহ কয় আমার ডাক্তার দেখান লাগবে না, আমার শরীরটা দেখে তো আপনি বুঝতে পারেন যে আমি মনে হয় দুনিয়ার মধ্যে বেশি বাঁচব না। হাতটা দইরা ডাক দিয়ে বলতেছে, এই চাচা শোনো, ও চাচা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি বিদায় হওয়ার পর আমার গায়ের জামা যেইটা আছে এইটা দিয়া কাফন পরাইয়া দিও, আর আপনি আমার জানাজা দিবেন, আপনি নিজে আমারে গোসল করাইয়া কবরে দাফন করবেন, আর কেউ যেন আমারে গোসল করায় না, আমার কেউ যেন জানাজাও পড়ায় না, আমার জন্য নতুন কাপড় আর লাগবে না। বলে কেন নতুন কাপড় লাগবে না? কয় আমি মারা যাওয়ার পর আমার গোশতগুলো সাপে কামড়াইবে, আমার গোশতগুলো সব বিচ্ছুতে খাইবে, মাটি দুই দিক থেকে চাপ দিয়ে আমার বিনিশ করিয়া দিবে, আমার কবরে আমার নতুন কাপড় কেউ দেখবে না, আমারে পুরান কাপড় দিয়ে আমার কবরে দাফন করে দিবে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু আমির রহমাতুল্লাহি আলাইহি নিজ হাতে গোসল করাইয়া আবু আমির এবারে জানাজা দিয়ে কবরে রাইখা ওই যে কোরআন শরীফটা হাতে ছিল আর একটা আংটি ছিল, এই দুইটা জিনিস আবু আমির হাতে দিয়ে বলছিল, আব্দুল্লাহ ওই ইরাকের একজন বাদশা আছে তার নাম হলো হারুন আর রশিদ, এইগুলা তার কাছে নিয়ে দিবা, আর কিছু বলা লাগবে না, বলবেন একটা লোক আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আবু আমির ওনাকে দাফন করিয়া এই কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া আংটিটা হাতের মধ্যে নিয়া আল্লাহর বান্দা ইরাকের শহরে চলে গেল। ইরাকের মধ্যে যাইয়া বাদশা হারুন আর রশিদের ডাক দিয়া কয়, ও বাদশা নামদার, আপনার জন্য কি যেন একটা কোরআন শরীফে হাদিয়া পাঠাইছে আর একটা আংটি পাঠাইছে, আমি চিনি না, লোকটার নাম হলো আব্দুল্লাহ। এবারে বাদশা হারুন আর রশিদ কোরআন শরীফটা দেখিয়া ডাক দিয়ে বলতেছেন, এইটা তো আমার আব্বার কোরআন, আমি যে হাতে আমার বাবারে দিছিলাম, এইটা তো আমার বাবার কোরআন, আমার বাবা কই তুমি বলো? কয় এই আংটিটাও তোমারে দিয়েছে। বাদশা হারুন আর রশিদ কয় আংটিটাও তো তার মা তাকে দিয়েছিল, আমার সন্তান আব্দুল্লাহ কই? এবারে আবু আমির ডাক দিয়া বলে, বাদশা নামদার শোনে, ওই যে আব্দুল্লাহ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু আমিরের হাতটা ধইরা আব্দুল্লাহ, এবারে আব্দুল্লাহ যেই আব্দুল্লাহরে গোসল করাইছে হাত দিয়া, ওই আবু আমিরের হাতটারে ধইরা এবারে হারুন আর রশিদ ডাক দিয়ে কয়, আবু আমির এই হাত দ্বারা আমার সন্তানের গোসল করাইছ, বলে কোন জায়গায় দাফন করছো? আমিও সেই জায়গায় যাব। সন্তান আর বাবার মধ্যে কি মায়া, যার সন্তান না জুড়ে বুঝবে না, আর যার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর বান্দারা তারা একমাত্র বুঝবে। এই জন্য মনের বুঝাইয়া কিন্তু মাওলার কবরে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা নিজে নিজে চিন্তা করেন আর মনের বুঝানো মান এই দুনিয়া ছেড়ে মনে করেন আমি আর আপনি এই দুই পক্ষের মধ্যে থেকে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম।
আল্লাহর বান্দা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়, চক্ষু দুইটা একটু বন্ধ করিয়ে দেন না, বন্ধ করিয়ে মনের বোঝার চেষ্টা করেন। এই মন এই মাত্র কে বক্তব্য দিল তারে দেখলাম, এই মাত্র কে সভাপতি ছিল তারাও দেখলাম, একে অপরকে দেখলাম, মাদ্রাসার হুজুরগো দেখলাম, ওলামায়ে কেরামরে দেখলাম, মাদ্রাসার ছাত্রগো দেখলাম, কিন্তু এখন আমার চক্ষু বন্ধ, ডানে কে বামে কে কেউ দেখা যায় না, কে বক্তৃতা দিতেছে তাকেও দেখা যায় না, কে সভাপতি তাকেও তো আর দেখা যায় না। ধরে নেন আমি আর আপনার মধ্যে থেকে এই রূহটা চলিয়া গেল, আমার জন্য আপনার জন্য পানি রেডি হওয়া শুরু করছে, গরম পানি, এদিক দিয়া বড়ই পাতা গরম জল, ততটুকু কবর, আপনার জন্য ততটুকু কবর, আমার জন্য যেই 3 টুকরা সাদা কাপড়, আপনার জন্য সেই 3 টুকরা সাদা কাপড়, কাউকে কম বেশি দেওয়া হবে না। আমাকে কবরে প্রশ্ন করা হবে 3টা, আপনাকেও করবে 3টা, আমাকেও বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর বান্দা, আপনাকেও একই প্রশ্ন করা হবে। আমার নবী ডাক দিয়ে কয়, খবরদার খবরদার, মাওলার কবরে গুনাহ লইয়া হাজির কেউ হবে না রে আল্লাহর বান্দারা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি কোন বান্দা বান্দি নেকের পাল্লা ভারী কইরা, নেক কাজ কইরা, আমার আল্লাহরে খুশি কইরা মাওলার কবরে আসতে পারবে, আমার মাওলা ডাক দিয়ে কয়, তার কবরটারে আমি মাওলা জান্নাতের বাগান বানাইয়া দিব। আর যারা নেক কাজ করে আসতে পারবে না, গুনাহ করিয়া মাওলার কবরে আসবে, বেনমাজি হইয়া কবরে আসবে, সুদ করিয়া কবরে আসবে, আল্লাহর কবরে গুনাহ লইয়া কেউ যদি হাজির হয়, নবী বলে আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরে মাওলার জাহান্নামের 99টা সব মাওলা ছাড়িয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, এই সাপগুলা আমার মাওলা কিয়ামত পর্যন্ত জাহান্নামী সাপগুলা গুনাহগার বান্দা বান্দীগুলারে কামড়াইতে থাকবে। হাদিস শরীফের মধ্যে ফরমান পাওয়া যায়, এক একটা সাপের মাথা হবে 9 থেকে 10টা, এইরকম এক একটা সাপ আপনারে কামড়াইতে থাকবে। কবর ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি বড় একাকির ঘর, আমি জুলুমের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এ বান্দা বান্দি, খবরদার গুনাহ লইয়া আল্লাহর কবরে কেউ হাজির হইও না। এই কবর থেকে আপনারা আমার যখন কিয়ামতের ময়দানে ওঠানো হবে, আল্লাহ সিংহাসনে বসা থাকবে, আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা ডাক দিয়া কইবে, হে বান্দা বান্দি, আমার দিলে আজ কোনো মায়া নাই, আমার দিলে আজ কোনো মায়া নাই, আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে। এ আল্লাহর বান্দা সহ্য করতে পারবানি কিয়ামতের ময়দানের আযাবের কথা। আল্লাহর বান্দারা মাটিটা পড়িয়া তামা হয়ে যাইবে, মাথার উপরে সূর্য থাকবে, এদিক দিয়ে আমার মাওলার জাহান্নাম, আমার মাওলার জাহান্নাম গরিম 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 শব্দ করিয়া মাওলার কিয়ামতের ময়দানে আসা শুরু করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, তোমরা এই জাহান্নামটারে থামাও। আল্লাহ বলার পরে জাহান্নাম থামবে না, আল্লাহ নিষেধ করবে তারপরও থামবে না। ফেরেশতাকে ডাক দিয়া কইবে, এই ফেরেশতারা, জাহান্নামী শিকল লাগাইয়া, 70,000 শিকল লাগাইয়া পিছনে টেনে ধর। জাহান্নাম গরিম গরিম আওয়াজ দিয়া শব্দ করিয়া বলবে, দয়ার মালিক, দুনিয়ার মধ্যে যারা তোমার হুকুম মানে নাই, তোমার নাফরমানি করছে, দয়ার আল্লাহ,
ও দয়ার মালিক, আল্লাহ তাদেরকে আমার মধ্যে খাবার দিয়ে দাও। আল্লাহ আমার পেটের ক্ষুধা সহ্য হয় না। ও দয়ার মালিক, ও রাখদিয়ার মানুষ, এই ভয়াবহ সময়কে আমরা সহ্য করতে পারবো জানি না। একটু জবান নাড়াই আমার মালিকের একটু আল্লাহ কইয়া ডাক দাও, আর হাত দুইটা জায়গা দাও, জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ দেখো এই ময়দানে বসে তোমার মালিক, আল্লাহ তোমার বান্দারা তোমারে ডাকতেছে, হাত নামায়া দেন। আল্লাহর বান্দা জাহান্নাম লাফাইয়া শুরু করবে, আমার মাওলা ডাক দিয়ে কইবে জাহান্নাম থাম। আল্লাহ বলার পরে থামবে না, তখন আমার মাওলা কুদরতি হাতটা বাড়াইয়া আমার মাওলা কইবে জাহান্নামের মধ্যে একটু পানি ছিটাইয়া দিবে। আমার মাওলা জাহান্নাম পিছনে দৌড়ান শুরু করবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কইবে মালিক, ইয়া কি আবে হায়াতের পানি না জমজমের পানি, নাকি আল্লাহ হাউজে কাউসারের পানি, নাকি আল্লাহ তোমার বৃষ্টির রহমতের পানি? আল্লাহ ডাক দিয়ে কইবে আবে হায়াতের পানিও না, জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, বৃষ্টিরও পানি না। ওই বরিশাল বাবুগঞ্জের রাখদিয়া মাদ্রাসা ময়দানে বসিয়া জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ফলাইয়া ফলাইয়া আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, জোরে ডাক দেন না আমার মালিকের আল্লাহ কইয়া ডাক দিছে। আমার মাওলা কয় যারা জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদছিল, আমি আল্লাহ চোখের পানিগুলো আমি আল্লাহ জমা কইরা রাইখা দিছিলাম। এ রাখদিয়ার আমার বাবারা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, আমার পর্দালের আমার আম্মা জানেরা, মনের মধ্যে যদি ভয় হয় জীবনে আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর পর্দায় মা বোনেরা আর চলাফেরা করবো না, আমরা আর সুদ ঘুষের সাথে জড়িত হব না, মিথ্যা কথা আর বলবো না, গুনার কাজের দিকে আমরা আর যাব না, নামাজ আর ছাড়ব না, মনের মধ্যে যদি ভয় হয়, কোনো হিংসা না থাকে, কোনো লুকোচুরি না থাকে, তাইলে জবানটা খুলিয়া হাত দুইটা জায়গায় আমার মালিকের একটু আর একবার আল্লাহ কইয়া ডাক দাও। হাত নামাবো না, হাত নাড়া দাও, জীবনে আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর বেপরদায় চলাফেরা করবো না, আর আমরা গুনার কাজে যাব না। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও, আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও, আল্লাহ ওয়াদার উপরে আমাদের ঠিক থাকার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এ রাখদিয়ার মানুষ, আবার যদি দেখা হয় আবার কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই